আপনারা আজকে অনশনে বসছেন? দেখুন, আজকে 9 আগস্ট দিনটা খুব বেদনাদায়ক। গত 2024-এর 9 আগস্টের দিনে আমরা একটা মর্মান্তিক খবর পেয়েছিলাম। আরজি করে একজন ডাক্তার পড়ুয়া মহিলা, তার নৃশংসভাবে তাকে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছিল। তার প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ, গোটা দেশ, এমনকি বিদেশের মাটিতেও তোলপাড় হয়েছিল। মানুষ পতাকা নিয়ে, কেউ পতাকা ছাড়া, যে যেমন ভাবে পেরেছেন রাস্তায় নেমেছেন প্রতিবাদে, যাতে এই যে করাপ্টেড সিস্টেম, এই যে ধামাচাপা দেওয়ার যে ব্যাপার ঘটেছিল তার বিরুদ্ধে তারা আওয়াজ উঠিয়েছিল। আমরা জানি আজকে 2 বছর অতিক্রান্ত। সিবিআই কে তদন্তের ভার দেওয়া হয়েছে গত 14ই আগস্ট, 2 বছর আগে, 2024 14-15 আগস্ট। কিন্তু আজকে 2 বছর হয়ে যাওয়ার পরেও কেন আজকে এই অবস্থা? কোন রকম তদন্তের গতি বাড়ছে না। তদন্তের যে গতি শিথিল হয়ে গেছে। শোনা যাচ্ছে যে আগে যে কমিটি ছিল বা সিট গঠন হয়েছিল সেটা চেঞ্জ হয়েছে। তারা নাকি অপদার্থ, তারা নাকি কাজ ঠিক করে করতে পারেনি। এটা অভয়ের বাবা বলেছেন নিজে ক্যামেরার সামনে এসে। আপনারা জানেন যে সিবিআই কোন রকম ভাবে তদন্ত ঠিকঠাক ভাবে করতে পারেনি। যেটা আশা ছিল সেটা হয়নি পূরণ। সরকার যারা বানিয়েছে নতুন, তারা বলেছিল যে সরকার গঠন করুন। অভয়ার মাকে বলা হয়েছিল যে আপনি আমাদের সঙ্গে থাকুন বা অভয়ার জন্য সরকার বদল করুন, তাহলে আমরা বিচার দেব অভয়ার। কিন্তু সেটা হয়নি। আজকে কোন রকম ভাবেই তদন্ত ঠিকঠাক করে হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি সুবিচার যাকে বলে সেটা কিন্তু এখনো অব্দি দেখা যায়নি। একদিনের আগে এই অনশনে আপনারা কি সেই বিচার পাবেন বলে আশা করছেন? দেখুন, আজকের দিনটা আপনাকে আগেই বললাম একটা স্মরণীয় দিন, 9 আগস্ট। আজকে আমরা প্রতীকী অনশনে বসেছি। বিচারের আগামী কলকাতা হাইকোর্ট আগামী 28শে আগস্ট একটা শুনানির ডেট দিয়েছে। আমরা সেদিকে তাকিয়ে আছি। আমরা এখনো বিচার ব্যবস্থার উপরে আস্থা রেখে বসে আছি। দায়ভার কাকে দিতে, পশ্চিমবঙ্গ সরকার না? দেখুন, আগে যারা সরকার চালিয়েছে তারা তো অবশ্যই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। এত বড় তাণ্ডব চালিয়েছিল 14ই আগস্ট রাত্রিবেলা হাসপাতালে। কিভাবে এত পুলিশ থাকার পরে কিভাবে তাণ্ডব চললো? কেন ওই বাথরুমটা ভেঙে দেওয়া হলো যেখানে ঘটনা ঘটেছিল? কেন সেখানে মিটিয়ে দেওয়া হলো? কেন সেখানে যে ক্রাইম সিন ছিল সেখানে এত মানুষ ঢুকে গেল এইভাবে? তো কিছুদিন আগে দেখা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস, তিনিও ওই আরজি করে গিয়ে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য, রুম খোলার জন্য বলেছে। তারপরেও সেই জিনিসটা হলো না। তাহলে তারপরেও আপনারা কি বলবেন? সিবিআই এর মতন একটা এত বড় সংস্থা, কেন্দ্রীয় সংস্থা, যেখানে আমি বলবো ইন্টেলিজেন্ট মানুষজন, শিক্ষিত যারা অনেক পরিশ্রম করে অনেক কিছুর পরে সেখানে চাকরি পান, তারা হচ্ছে বুদ্ধিমত্তা হিসাবে তাদের নিরিখে তাদেরকে সেখানে চাকরি দেওয়া হয় বা তাদের আইকিউ হিসেবে। তো তারপরেও কেন এই ঘটনাটা এখনো ঠিকঠাক করে তারা কোনো রকম তদন্তের গতি বা দিক নির্দেশনা করতে পারছেন না? এটা বড় প্রশ্ন। তো যদি সিবিআই না পারে তাহলে সেখানে কোনো প্রাক্তন বিচারপতি বা কোনো বিজেপির নেতা গিয়ে কি করে? মানে রাজ্য পুলিশের যখন দায়িত্বে ছিল তখন তো তাও একজন অ্যারেস্ট হয়েছিল। তারপরে আরজি মানে অভয়ার মা, যিনি সিবিআই দাবি করেছিলেন রাজ্য পুলিশ, রাজ্য সরকার সেটা তখনই সিবিআই দিয়েছিল। তারপরে এখনো পর্যন্ত সেই সিবিআই কিছু করতে পারে। তাহলে গাফিলতিটা কার, রাজ্য সরকারের না সেন্ট্রাল গভর্নমেন্ট? দেখুন, একটা কথা বলছি, এই তদন্তটা কলকাতা পুলিশ 14ই আগস্টের দিনের বেলা অবধি ছিল তাদের হাতে। তারা সঞ্জয় রায় বলে একজনকে ধরে বেঁধে নিয়ে এসে তারা এটা বলেছিল যে হ্যাঁ এনাকেই শনাক্ত করা গেছে, সেই হিসাবে একটা তাকে যাবজ্জীবনের একটা কারাদণ্ড দেয়া হয়েছে। কিন্তু হ্যাঁ, এখানে একটা বিশাল প্রশ্ন উঠে আসছে যে সিবিআই এতদিন অবধি যারা অভয়ার সঙ্গে ডিনার করেছিল রাত্রিবেলা, কেন তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি? কেন 2 বছর কেটে যাওয়ার পর তাদের মনে হলো আজকের দিনে দাঁড়িয়ে? এই শুনলাম 2 দিন আগে বোধহয় ওর অভয় মা বলছিলেন যে এতদিন পর, 2 বছর পর সিবিআই এর ঘুম ভেঙেছে যে ডেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। কেন এতদিন লাগলো? এটা তো স্বাভাবিক ব্যাপার। একটা সাধারণ মানুষেরও এই জ্ঞানটা থাকবে যে লাস্ট অব্দি আমার মানে এই মেয়েটি যার সঙ্গে ছিল বা যার সঙ্গে বসে আড্ডা মেরেছিল বা খেয়েছিল, তাদেরকে ডেকে জিজ্ঞাসা করি যে তার মানসিক স্থিতি কি ছিল বা কিছু বলেছিল কিনা। তো সেটা এতদিন কেন সিবিআই করেনি? বড় প্রশ্ন। এবং রাজ্য সরকারের তো গাফিলতি অবশ্যই আছে। বিনীত গোয়েলকে তাহলে কেন সরিয়ে দিতে হলো অন্য ডিপার্টমেন্টে? বিনীত গোয়েল, এবারে তারপরে ইন্দিরা মুখার্জি, যিনি কিনা তৎকালীন সিপি কলকাতা পুলিশের, তো তিনিও পর্যন্ত মিথ্যে কথা বলেছেন যে সেখানে নাকি কেউ ছিল না। সেখানে অভিজ্ঞ যারা কিনা ওখানে ছিল, কি করতে ঢুকেছিল? তারা ক্রাইম সিনের মধ্যে দুজন যারা কিনা শাসক দল, তৎকালীন শাসক দলের সঙ্গে যুক্ত, তারা সেখানে যারা র্যাগিং চালাতো, তারা ওখানে
সিন্ডিকেট রাজ চালাতো তারা আরজিকর কলেজে, তারা কি করছিল ওখানে, কেন অত লোক ঢুকে পড়েছিল সেই সময়, সেগুলো নিয়ে প্রশ্ন আছে, অনেক কিছু প্রশ্ন আপনার আছে। আমার নাম তুলিকা অধিকারী, আমি উত্তর চব্বিশ পরগনা জেলা মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট, গ্রামীণ 2। আমার সঙ্গে বাকি জেলারও প্রেসিডেন্ট রয়েছেন, দক্ষিণ চব্বিশ পরগনা প্রেসিডেন্ট রয়েছেন, আমার জেলার জেনারেল সেক্রেটারি, অর্গানাইজেশন সেক্রেটারি প্রত্যেকেই রয়েছেন, উত্তর দিনাজপুর